বন্ধুরা, পশ্চিমবঙ্গের সামনেই বিধানসভা ভোট। এই বিধানসভা ভোটের বাজার গরম করতে একটি রাজনীতি দল কিছু ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েটার এবং তার চেলাচামুন্ডাদের মুখে ভালো পরিমাণে টাকা গুঁজে দিয়েছে, যাতে পশ্চিমবঙ্গে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে পারে, সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরি করতে পারে। তারা নিশ্চয়ই আপনারা সোশ্যাল মিডিয়াতে খেয়াল করেছেন, দেখেছেন। এই ঘটনাটিরও তারই একটি পার্ট, তারই একটি অংশ বিশেষ। দেখুন, এই ঘটনাকে কেন্দ্র করে ভাই অনুরাজ এবং তার মা মিলে, দুজন মিলে এই ভিডিওটা খুব সুন্দর বানিয়েছে। ঘটনাকে পুরো দুধ কা দুধ পানি কা পানি করে দিয়েছে। ভিডিওটা দেখুন, আপনাদের ভালো লাগবে। একটা কথা বলি মা, তুমি ওই শায়েকদা আছে, শায়েকদা কালকে পার্ক স্ট্রিটে একটা রেস্টুরেন্টে খেতে গেছিল। তো সেখানে মটন স্টেক অর্ডার করেছিল, বুঝলে? হয়তো এক প্লেটই অর্ডার করেছিল, কিন্তু সেখানে নাকি তার জায়গায় বিফ স্টেক দিয়ে দিয়েছে এবং সেটাকে পুরোটা খেয়ে নিয়েছে শায়েকদা। এক সেকেন্ড বলতে দাও পুরো গল্পটা। খেয়ে নিয়েছে, খাওয়ার পর যখন ওয়েটার আবার আসে আর একটা মটন স্টেক নিয়ে, তখন যখন বলা হয় যে এরকম এটা আপনারা আরেকটা অর্ডার করেছিলেন, এটা মটন স্টেক, আর একটা তো বিফ স্টেক ছিল আগে দিয়েছি, তো তখন বলা হয় যে আমরা তো বিফ স্টেক অর্ডার করিনি। তখন সাহেবদা বুঝতে পারে যে আচ্ছা আমরা যেটা খেয়েছি ওটা বিফ স্টেক ছিল আসলেই। তো তোমার এটা কি মনে হয়, তুমি যদি একটা বিফ খাও তো তোমার মনে হবে না যে তুমি বিফ খাচ্ছ? তুমি যখন একটা মুরগি খাচ্ছ বা মটন খাচ্ছ, ফার্স্টেই বোঝা যায়, ফার্স্টেই তো বোঝা যায়, কামড় দিলেই তো বোঝা যায় ওটা কিসের। তো যদি ভুলবশত সে খেয়েও থাকে, তো সে একটুখানি খেয়ে তো বুঝে যাবে জিনিসটা যে ওটা। ও তো যখন জানতো যে কোনে বিফ রান্না হয়, তাহলে ও তো যাওয়াই উচিত না, কারণ একই সব। আর যখন ব্রাহ্মণ বলছি, ব্রাহ্মণ আজকে না, সে তো ব্রাহ্মণ জন্ম থেকে, ছোট থেকে ব্রাহ্মণ। আমারও এটা মনে হয়। আমি যেরকম শুয়োর খাই না, আমি যেরকম বিফ কোনোদিনও খেয়ে দেখিনি, তো আমি স্বাদ বলতে পারবো না। কিন্তু আমি যখন একটা জিনিস খাচ্ছি, একটুখানি মুখে দিয়েই হয়তো বুঝে যেতে পারবো যে জিনিসটা অন্যরকম কিছু। তো পুরো প্লেটটা খেয়ে নেওয়ার পরে তাও বুঝতে পারিনি, যখন আবার এলো আর একটা মটনের প্লেট, তখন বুঝতে পারে যে না, আগেরটা আমরা বিফ খেয়েছি। তখন একটা ঝামেলা অশান্তি শুরু করা হয়। তা আর যেটা ভিডিওর মধ্যে বলা হলো, খাইয়ে দেওয়া হয়েছে। বাচ্চা ছেলে খাইয়ে দিয়েছে, এটা কোনো কথা? আর আমার সব থেকে বড় কথা, যখন ওখানে বিফ রান্না, একদমই ওখানে যখন রান্না হয় আমি যাবো কেন? আরে তুমি শোনো মা, ওয়েলিংটনের ওখানে প্রত্যেকটা দোকানে বিফ পাওয়া যায়, প্রত্যেকটা। আমি জানি, আমি খেয়েছি, মানে অন্য খাবার খেয়েছি, কিন্তু তারপরে রিয়েলাইজ করেছি আর এখানে তো বিফ পাওয়া যায়, আমার তো এখান থেকে খাওয়া উচিত হয়নি। বিফ আমি খাইনি কোনোদিনও, কিন্তু ওখানে পাওয়া যায়, সবাই বসে খাচ্ছিল। ওয়েলিংটনের ওখানে প্রত্যেকটা দোকানেই পাওয়া যায় বিফ। তো আমি কোনোদিনও বিফ খেয়ে দেখিনি, টেস্ট জানি না কেমন। আর শুয়োরটাও আমি খাই না, চিকেন আর মটনটাই খাই। তো ওখানে আমি ওখান থেকে অন্য কিছু আমি খেয়েছিলাম, চিকেন আই থিঙ্ক খেয়েছিলাম। তো তারপর থেকে আমি, ওটাই আমার লাস্ট ছিল যে আমি কোনো বিফ পাওয়া যায় এরকম কোনো দোকান থেকে খেয়েছি। তো যখন জানা কথা যে অলি পাবে এরকম বিফ পাওয়া যায়, ওখানে কিন্তু পর্কও পাওয়া যায়, শুয়োরও পাওয়া যায়, দুটোই পাওয়া যায়, বিফ, শুয়োর, পর্ক, চিকেন, মটন সবই পাওয়া যায় অলি পাবে। আমি কোনোদিনও যাইনি, খাইনি, তবে আমি জানি জিনিসটা। তো যখন আমি জানি ওখানে এই জিনিসটা পাওয়া যায়, বাসন কাসন এক, সবকিছু এক, তাহলে আমি ওখানে যাবোই বা কেন, খাবোই বা কেন? যাই হোক, এটা নিজের নিজের ব্যাপার পুরোটাই, কেন গিয়েছে কেন খেয়েছে। কিন্তু যখন খেয়ে পুরো প্লেটটা সাফ করে দিল, তারপর বুঝতে পারলো আমি বিফ খেয়েছি। ভুলটা কার তোমরাই বলো, কিন্তু আমার ব্যাপারটা পুরো হাস্যকর লাগলো, এটা হাস্যকর।